ভালো সময় আসার আগে বাড়ির তুলসী গাছ যে সংকেত দেয়, সংকেত পেলে চুপ থাকুন। নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা, সুপারব টিভি টাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয় এবং এটি বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। শাস্ত্রে এমন অনেক নিদর্শন যা দেখা বোঝা যায় জীবনে সুখ করা নাড়তে চলেছে। সুধী বন্ধুরা, হিন্দু ধর্ম মতে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মানা হয়। তুলসী গাছ শাস্ত্রমতে শুধু ধর্মীয় গুরুত্ব বহন করে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীবনে বিভিন্ন সংকেত দেওয়ার কাজও করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন শুভ সময় আসে তখন বাড়ির তুলসী গাছ বিশেষ কয়েকটি লক্ষণ প্রকাশ করে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে। এই সংকেতগুলিকে বোঝার মাধ্যমে আমরা পূর্বাভাস পেতে পারি। আসুন জেনে নিই সেই সংকেতগুলি কি কি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের সুপারব টিভি টাইম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সব সময় সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক। প্রথমত, সুধী বন্ধুরা, যখন তুলসী গাছ হঠাৎ যদি খুব দ্রুত বাড়তে শুরু করে তখন এটি শুভ সময় আসার ইঙ্গিত বহন করে। শাস্ত্র অনুযায়ী যা নির্দেশ করে যে বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তিতে ভরপূর্ণ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ওই বাড়ির উপর উঠতে চলেছে, ফলে পারিবারিক সুখ বৃদ্ধি, চাকরিতে সাফল্য বা ব্যবসায় উন্নতি হতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে। দ্বিতীয়ত, গা সবুজ হওয়া তুলসী পাতা। সুধী বন্ধুরা, সাধারণত স্বাস্থ্যবান তুলসী পাতা সবুজ থাকে, তবে অস্বাভাবিকভাবে যদি এটি আরও গা সবুজ হয়ে যায় এবং উজ্জ্বল দেখায় তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। বিশেষ করে এই সংকেত মানসিক শান্তি, আর্থিক সমৃদ্ধির বার্তা বহন করে। এই সময় তুলসী মন্ত্র যতটা সম্ভব জপ করা উচিত। তৃতীয়ত, তুলসী গাছে নতুন শাখা গজানো। তুলসী গাছ যদি পূর্ণ হয়েও নতুন শাখা প্রশাখা আর কচি পাতা বের হতে শুরু করে তবে এটি সাফল্যের ইঙ্গিত দেয়। এতে বোঝায় যে নতুন সুযোগ আসতে চলেছে পরিবারের সদস্যদের জীবনে এবং দূর হতে চলেছে সমস্ত প্রতিকূলতা। চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত। ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র এই সময় জপ করা উচিত। চতুর্থত, ফুল ফোটা তুলসী গাছে। সুধী বন্ধুরা, তুলসী গাছে সব সময় ফুল ফোটে না। হঠাৎ করে যদি আপনার বাড়ির তুলসী গাছে ফুটতে শুরু করে সুন্দর ফুল, তবে বুঝতে হবে এটি বিশেষ শুভ সংকেত। এটি সুখ সমৃদ্ধির বার্তা বহন করে বাড়ির সদস্যদের জীবনে এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ হিসাবে দেখা হয়। এই সময় যত্ন নেওয়া উচিত তুলসী গাছে এবং জপ করা উচিত তুলসী বীজ মন্ত্র। পঞ্চমত, মৌমাছি বা প্রজাপতি তুলসী গাছের চারিপাশে ঘুরে বেড়ানো। সুধী বন্ধুরা, প্রকৃতিতে মৌমাছি বা প্রজাপতি পরিচিত শুভ শক্তির বাহক হিসাবে। যদি আপনি দেখেন মৌমাছি বা প্রজাপতি তুলসী গাছের চারিদিকে আনাগোনা বেড়েছে তবে বুঝতে হবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করছে। এটি বহন করে শ্রীকৃষ্ণের কৃপা এবং ভবিষ্যতের সুখ সমৃদ্ধির ইঙ্গিত। এই সময় মাতা লক্ষ্মীর বীজ মন্ত্র যতটা সম্ভব জপ করুন। দ্বিতীয়ত, গা সবুজ হওয়া তুলসী পাতা। সুধী বন্ধুরা, সাধারণত স্বাস্থ্যবান তুলসী পাতা সবুজ থাকে, তবে অস্বাভাবিকভাবে যদি এটি আরও গা সবুজ হয়ে যায় এবং উজ্জ্বল দেখায় তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। বিশেষ করে এই সংকেত মানসিক শান্তি, আর্থিক সমৃদ্ধির বার্তা বহন করে। এই সময় তুলসী মন্ত্র যতটা সম্ভব জপ করা উচিত। ষষ্ঠত, পাতা শুকিয়ে যাওয়া বন্ধ হয়ে তুলসী গাছের নতুন পাতা গজানো। সুধী বন্ধুরা, দেখা যায় অনেক সময় তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু এটি হঠাৎ যদি পুনরায় সতেজ হয়ে ওঠে এবং নতুন পাতা গজাতে শুরু করে তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এতে শুভ সময় আসতে চলেছে এবং বাড়ির নেগেটিভ শক্তি দূর হচ্ছে। এই সময় গঙ্গার জল দিয়ে তুলসী গাছকে স্নান করানো উচিত এবং তুলসী বীজ মন্ত্র জপ করা উচিত। সপ্তমত, গন্ধের তীব্রতা তুলসী গাছের বৃদ্ধি পাওয়া। সুধী বন্ধুরা, এক স্বাভাবিক সুগন্ধ রয়েছে তুলসী পাতার যা পরিবেশকে শুদ্ধ রাখে, তবে যদি হঠাৎ করে তুলসী গাছের আরও তীব্র গন্ধ এবং মনোরম হয়ে ওঠা অত্যন্ত শুভ লক্ষণ। এতে বাড়িতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ রয়েছে বুঝায় শীঘ্রই সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে পরিবারের সদস্যদের জীবনে। এই সময় জপ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র। সুধী বন্ধুরা, সর্বশেষ বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুলসী গাছ কেবল একটি পবিত্র উদ্ভিদ নয়, এটি বার্তা দেয় শুভ অশুভ পরিবর্তনের। যদি এই 7টি লক্ষণ আপনার বাড়িতে তুলসী গাছে
দেখা যায় তবে শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। তাই যত্ন নেওয়া উচিত। তুলসী গাছের জল দেওয়া, নিয়মিত পূজার্চনা করা খুবই গুরুত্বপূর্ণ যাতে শুভ শক্তি আমাদের প্রবেশ করতে পারে। সুধী বন্ধুরা, আজকের ভিডিওটির কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শুদ্ধ মনে একবার মন খুলে বলুন, জয় মাতা তুলসী দেবী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।